এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করবেন মা ইলেকট্রনিক্স বাংলা ইউটিউব চ্যানেলকে। এখানে মোটর রিলেটেড, ফ্যান রিলেটেড, রিপেয়ারিং ভিডিও এবং কয়েল বাইন্ডিং ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন মা ইলেকট্রনিক্স বাংলা ইউটিউব চ্যানেলকে। হ্যালো বন্ধুরা, সরকার স্বাগত জানাচ্ছি মা ইলেকট্রনিক্স বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকে ভিডিও টপিক হচ্ছে আমাদের 16 স্লট হাই স্পিড কয়েল বাইন্ডিং। তো কিছু 16 স্লট তোমাকে দেখাচ্ছি। তো এই স্ট্যাম্পিং সাইজ এবং ওডি আউটারটাই ইনারটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। তো চলো তোমাদেরকে ওডি এবং আইডি দেখিয়ে দেওয়া যাক। তো যেটা ওডি মানে বাইরে যেটা ওটা সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 8 সেন্টিমিটার আছে। এবং যেটা হচ্ছে আইডি, যেটা হচ্ছে ইনার ডাই, যেটা আমাদের ভিতরে যে যেখানে ওটার করে সেটাকে ইনার ডাই বলা হয়। তো সেটা মোটামুটি 4.5 সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ। এবং স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। তো স্ট্যাম্পিং সাইজ হচ্ছে মোটামুটি 25 mm। দেখতে পাচ্ছ তোমরা 25 mm স্ট্যাম্পিং সাইজ। তোমাদেরকে কোডটা সোজা করে দেখাচ্ছি এক সেকেন্ড, তোমার দেখতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি 25 mm স্ট্যাম্পিং সাইজ আছে। তো চলো এর স্লট পেপার পড়ানো যাক। তোমরা স্লট পেপারটা পড়ে নিয়েছি, করছো নোমেক্স 3 নোমেক্স পেপার পড়ে নিয়েছি। তো এর কয়েল পিচ হচ্ছে 1 থেকে 6 এবং 1 থেকে 8। তো মাঝখানে 4টা স্লট গ্যাপ রেখেছি 1 থেকে 6 এবং 1 থেকে 8। এরও সেম টু 1 থেকে 8 এবং 1 থেকে 6। তো মাঝখানে 4টা স্লট আমাদের খালি রেখেছি। তো আমরা স্টার্টিং কয়েল পেপার এখন পড়াচ্ছি না, কারণ 3 নম্বর নোমেক্স পেপার তো তাদের পেপার মুড়ে যেতে পারে। চলো কয়েল বানানো যাক। তোমাদের দেখছো আমাদের কয়েল বানানো মেশিন হ্যান্ডমেড, একবার টান দিকে 10 টান এটা ঘুরে ম্যানুয়াল মেশিন। আমরা 37 নম্বর কপার ওয়ার দিয়ে তার বানাচ্ছি, 37 নম্বর কপার ওয়ার। আমাদের কয়েল ফার্মা টান দিয়ে দেখে দিলাম। আমাদের কয়েল ফার্মা হচ্ছে, তোমাদের কয়েল ফার্মার সাইজ হচ্ছে যেটা ছোটো, সবচেয়ে ছোটো কয়েল, সে ফার্মার সাইজ হচ্ছে 8 ইঞ্চি। তো সবচেয়ে ছোটো ফার্মা সেটা সাইজ হচ্ছে 8 ইঞ্চি এবং পরের সাইজ হচ্ছে 10 ইঞ্চি। তো 1 থেকে 6 যেটা সেটা হচ্ছে 8 ইঞ্চি এবং 1 থেকে 8 যেটা সেটা হচ্ছে 10 ইঞ্চি সাইজ, কয়েল সাইজ। তো চলো কয়েল বানিয়ে তোকে দেখাচ্ছি। তো মোটামুটি আমাদের একটা কয়েল বানানো কমপ্লিট হয়ে গেছে। তো 37 নম্বর কপারে 710 টান দিয়েছি, হচ্ছে একটা কয়েল বানানো কমপ্লিট করে নিয়েছি। 37 নম্বর কপারের দিকে 710 টান দিয়েছি। তো চলো এভাবে আরেকটা কয়েল বানিয়ে নেওয়া যাক। এভাবে আরেকটা কয়েল বানিয়ে নিচ্ছি। দেখতে হচ্ছে আমরা আরেকটা কয়েল বানিয়ে নিয়েছি। তো এটা তো সেম টান দিয়েছি, হচ্ছে 37 নম্বর কপার দিয়ে 710 টান দিয়েছি 37 নম্বর কপার ওয়ার। তো চলো ফার্মার থেকে কয়েলগুলো খুলে নিয়ে গিয়ে টেবিলে রাখা যাক নাকি, এটা আমাদের কাউন্টার। তো দেখতে পাচ্ছি আমরা এখন খুলে নিয়েছি কয়েলগুলোকে এবং আমাদের টেবিলের নিচে এসেছি। তো হচ্ছে 1 থেকে 6 কয়েল, এটা টান দিয়েছি 710 টান। রানিং কয়েল যেটা বলা হয়, এক সেকেন্ড যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে রানিং কয়েল, যেটা ভিতরে থাকে। দেখতে পাচ্ছ এই যে আমাদের 1 থেকে 6 এবং 1 থেকে 8, এতে আমরা 37 নম্বর কপার ওয়ার দিয়ে 710 টান দিয়েছি। তো এই হচ্ছে আমাদের কোর। তো চলো এর ভিতরে এবার কয়েল ভরা যাক। তো তার আগে টপ পেপার নিয়ে নেবে, যেটা উপরে লাগাতে হয়। তো আমরা 7 নম্বর পিভিসি পেপার নিয়ে নিচ্ছি টপ পেপার উপরে লাগানোর জন্য। তো তোমরাও 7 নম্বর নিয়ে নেবে। তো এই দেখছো এই উপরে যেটা লাগানো হয় না, তো এর সাইজ হচ্ছে 3 ইঞ্চ। তোমাকে এর কোরের থেকে 1 থেকে 2 mm একটু চড়া রাখবে, তাহলেই হচ্ছে। তো চলো আমাদের কয়েল ফান্ড রেডি হয়ে গেছি। তো প্রথমে ছোটো কয়েলটা নিয়ে নেবে, যেটা 1 থেকে 6, মাঝখানে 4টা স্লট গ্যাপ ছেড়ে দেবে। হচ্ছে 1 2 3 4, 4টা স্লট গ্যাপ, 1 থেকে 6 6 পিচে আমাদের প্রথম কয়েল ভরে নেব। এটা সাইজ হচ্ছে 8 ইঞ্চি। 37 নম্বর কপার ওয়ার 710 টান দেওয়া আছে। তো সবচেয়ে ছোটো কয়েলটা নিয়ে নিচ্ছি আমরা। তো আস্তে আস্তে করে উঠিয়ে নেবে। তো আমাদের তারটা একটু আমার এক সেকেন্ড, তারটা আমরা ছাড়িয়ে নিচ্ছি একটু। তো ঠিক আছে। তো কয়েলের মাথাটা একটু পাতলা করে নেবে সবচেয়ে। কয়েলের মাথা পাতলা করে নিলে তার ঢোকাতে কমপ্লিট হবে। তার আগে তোমরা একটা ব্ল্যাক টিপ নিয়ে নেবে। তো ব্ল্যাক টিপ নিলে কী হবে, মানে কোডটা একটু বাঁকা রাখতে সুবিধা হবে এবং তোমাদের কয়েল ভিতরে ভরতে সুবিধা হবে। তো ঠিক আছে, ঠিক আছে চলো কয়েল ভরে নেওয়া যাক। তো আমরা প্রথমে একটা কয়েল নিয়ে নিচ্ছি, যেটা সাইজ হচ্ছে 1 থেকে 6 পিচ। তো প্রথমে কয়েল মাথাটা পাতলা করে নেবে, তোমাদেরকে বারবার বলছি কয়েল মাথা পাতলা করে নেবে। তো আস্তে আস্তে করে কয়েলটা তারপর ঢুকিয়ে নেবে। তাহলে এক চান্সে কয়েল তোমাদের ঢুকে যাবে, মানে মাথা পাতলা থাকে কোনো অসুবিধা নেই। তারটা সবসময় পাতলা করে নেবে, সেটা যে কোনো, মানে দেখছো আমার 3 নম্বর 7 নম্বর টপ পেপার নিয়ে নিয়েছি। তোমরা কয়েল একটা কলম দিয়ে করে পেপারটা ইউ সাইজ করে নিচ্ছি। ভি টাইপ কোনো করবে না, ভি টাইপ করলে কোরের উপরে রয়ে যাবে এবং রোটার সঙ্গে ঘষা খাবে সবসময়, কারণ স্লটে জায়গা খুব কম, বুঝেছো তো। তো
তো ইউ টাইপ সবসময় করার চেষ্টা করবে, ভি টাইপ কোনো সময় করার চেষ্টা করবে না। কারণ ইউ টাইপ করলে কি হবে না, সেম সেম রয়ে যাবে, আর ভি টাইপ করলে কয়েলটা থেকে উপরে রয়ে যাবে। তো আমাদের একটা স্লটে ভরা কমপ্লিট হয়ে গেছে। তো পরের স্লটে আমরা কয়েল ভরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে আমরা কয়েলটা এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি। ভি টাইপ এভাবে ভি টাইপ করে দিলে না, এভাবে ভি টাইপ করে দিলে তো কোরের থেকে একটু উপরে রয়ে যাবে। উপরে রয়ে গেলে কি হবে না, ওটার সঙ্গে ঘষা খাবে। উঠেছে তো, তাহলে তোমাকে বার বলছি ইউ টাইপ করে নেবে, ঠিক আছে? তো চলো পরের কলটা ভরে নেওয়া যাক। তো কলটা একটু ভরে নিচ্ছি আমরা, তো একটু একটু শিখে নিই। তো ঠিক আছে, তো তোমাকে বললাম 1 থেকে 6 তোমাকে বারবার বলছি, 1 থেকে কয়েল পিস হচ্ছে 1 থেকে 6, 37.5 নম্বর কপার হয়, 710 টান দিয়েছি। তো অরিজিনাল ডাটা কোনো চিন্তা নেই। তো বাসের এভাবে একটা পাতি নেবে, স্ক্রু ড্রাইভার কিংবা অন্য কোনো জিনিস দিয়ে ঘোরাবে না, কিন্তু তার ছিঁড়ে যাবে। কারণ এর 37 নম্বর তার খুব সূক্ষ্ম তার, কারণ তার ছিঁড়ে গেলে খুঁজে পাওয়া মহা মুশকিল। তো ঠিক আছে, আমরা আস্তে আস্তে করে ভরে নিচ্ছি, কারণ স্লটের জায়গা খুব কম। তো দেখিয়েছি আগেই। তো এই ভিডিওটা ইউটিউবে এই প্রথমবার এসেছে, একমাত্র এই ভিডিওটা আমি প্রথমবার নিয়ে এসেছি, এই এই ফ্যানের কয়েল বাইন্ডিং। আর কোথাও তুমি ভিডিওটা দেখতে পাবে না, তোমরা দেখে নেবে একটু সার্চ করে। যদি দেখতে পাও তো তোমরা বলবে তারা দেখতে পেয়েছিলাম, কমেন্ট করে জানাবে আমাকে। তো লাইক সাবস্ক্রাইব বন্ধুরা একটু করে দেবে, সকলকে বলছি। কারণ আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবে আমাকে আরও মোটিভেট হতে সাহায্য করে, তাই না? তো চলো ঠিক আছে, আর ব্যাপারটা একটু মুড়ে গেছে, তো এটা আমরা সোজা করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মানে বাংলা ভিডিও একটু বড় হতে পারে, কারণ একটু বোঝাতে গেলে ভিডিও একটু বড় হতেই পারে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা সবাই তোমরা। তো আমরা পরের ব্যাপারটা আমরা লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। খুব আস্তে আস্তে করে লাগিয়ে নেবে, যাতে তোমাদের মানে মানে 37 নম্বর তার তো খুব সূক্ষ্ম তার, এখনই কেটে গেলেই হচ্ছে একবার, তোমার তার খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, কয়েল মারানোর পর কয়েল শেপ দিয়ে দিবে। ঠিক আছে, আমাদের তোমাদের বলেছিলাম যে কোরের উপরে যেমন তার না থাকে, পেপারটা না থাকে। ঠিক আছে, তোমরা হাত বুলিয়ে দেখে নেবে কয়েলের উপরে পেপার আছে কি না নয়। তো ঠিক আছে, তো কয়েলটা এবার শেপ বানিয়ে দেবে, কারণ এখন যদি কয়েল শেপ দিতে না পারো তখন পরে যদি সমস্যা হবে। তাই প্রথমে কয়েলটা শেপ দিয়ে নাও, তাতে দেখতেও শৌখিনতা লাগবে এবং তোমাদের পরে সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা কয়েল শেপ দিয়ে দিয়েছি। চলো এবার পরে কয়েলটা ভরে নেওয়া যাক, যেটা 1 থেকে পিচ 8 হচ্ছে, যেটা পিচ 1 থেকে 8। ঠিক আছে, তো শরীর বন্ধুর একটু খারাপ, তার লিগে আটা একটু ধরে গেছে, ঠিক আছে? তো চলো, এই যে দেখছো তারটা, যেটা একটা ডান সাইড দিকে আউটপুট তার বেরিয়েছে এবং বাঁ সাইড দিকে একটা যেটা যে তারটা বেরিয়েছে সেটা তোমার বড় করে কানেকশন হয়ে গেছে ডান সাইড দিকে। তো ডান সাইড দিকে হতে বাঁ সাইডে যাবে, সিরিজ কানেকশন হবে। কিছু ডান সাইডে এই যে আউটপুট তার, তোমাকে দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। তো তারটা আমরা খুলে নিলাম প্রথমে। তো দেখছো ডান সাইড থেকে যে তারটা বাঁ সাইড থেকে যেটা এসেছে সেটা ডান সাইডে যাবে, মানে বাঁ সাইড থেকে যে তারটা বেরিয়ে গেছে সেটা ডান সাইডের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো কয়েলটা ঘুরে নেবে। আবার তোমাদেরকে বলছি সিরিজ কানেকশন করবে, সিরিজ কানেকশন। তাতে তোমাদের সিরিজ কানেকশন যদি না তোমরা করো তাহলে কিন্তু তোমাদের কয়েল ঘুরবে না, ঠিক আছে? এখান থেকে তারটা বেরিয়েছে বাঁ সাইড থেকে, এই বাঁ সাইড থেকে কয়েলটা বেরিয়েছে, ডান সাইডে কয়েলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো ডান সাইড দিকে আমাদের একটা আউটার ওয়্যার এবং বাঁ সাইড দিকে আমাদের একটা আউটার ওয়্যার বেরিয়ে যাবে। তো ঠিক আছে, চলো তোমরা আস্তে আস্তে করে ঢুকিয়ে নাও, আমরা দেখাচ্ছি তোমাকে। দেখতে থাকো ভিডিওটা সবাই। তো তার আগে আমরা কয়েলের মাথাটা একটু পাতলা করে নিলাম। তোমাকে বারবার বলছি মাথা পাতলা করে নিলে এক চান্সে কয়েল ঢুকে যাবে, কোথাও তার মার কিছু কাটবে না, কোনো চিন্তা নেই, নির্ভয় তোমরা ঢুকাতে পারো। মাথাটা বারবার পাতলা করে নেওয়ার চেষ্টা করবে, আর খুব আস্তে আস্তে কাজ করবে। তোমরা ঢুকে নিচে একটা কয়েল দেখতে পাচ্ছ, একধারে স্লট। তো তোমাকে যেভাবে বললাম ওটা কলম নিয়ে করে পিভিসি পেপারটা মুড়ে নেবে, হাতে কেউ মুড়বে না, কারণ আমাদের অভ্যাস আছে, তোমরা আমার হাতে মুড়লে কোনো চিন্তা নেই। তো তোমাদের যদি অভ্যাস থেকে হাতে মুড়বে, নাহলে হাতে মুড়বে না, কিন্তু নাহলে কিন্তু সেই ভি শেপে হয়ে যাবে, বুঝেছো তো? আর ভি শেপ হয়ে গেলে স্লটের উপরে বাড়ি চলে যাবে, ঠিক আছে? তখন মানে কী বলবো, কোরের সঙ্গে মানে ঘষা খাবে, শব্দ করবে এবং সেটা ইনসুলেটরে চলে যাবে
কয়েলটা বেশি দিন রইবে না, ঠিক আছে। দিক দিয়ে এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো পরের দিকটা তো পরের দিকে এই যে এর উপরে যে স্লটটা 1 থেকে 6 উপরে যেটা হচ্ছে 8, তো এই স্লটে আমরা ভরে নিচ্ছি। তো আস্তে আস্তে করে ভরে নেবে। তো কয়েলটা পাতলা করে নেবে। পাতলা করে নিলে কী হবে না, ঢোকাতে সুবিধা হবে। তো পাতলা করে নিচ্ছি আমরা। তো পাতলা করে আমরা স্লটে বেঁধে ঢুকিয়ে নিচ্ছি। তো দড়িটা কথা আমরা টেনে নিলাম। তো তোমরা দড়ি এক জায়গায় দু জায়গায় বাদ দিয়ে এক জায়গায় বাঁধতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের সুবিধার লেগে আমরা দড়ি দু জায়গায় বাঁধি, তোমাদের সুবিধা হয়। এতে কয়েলের ফিনিশিংও কোনো গোলমাল থাকে না, এবং কয়েল মানে এর মধ্যে হওয়ার কোনো ভয় থাকে না। তো ঠিক আছে, তো আমাদের স্লটে ভরা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আমরা। আস্তে আস্তে করে ভরে নেবে, কিছুভাবে বলেছি। ঠিক আছে, আমাদের ভরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা 7 নম্বর পিভিসি পেপার উপরে লাগিয়ে নিচ্ছি, টপ পেপার। তো আস্তে আস্তে করে লাগিয়ে নেবে। তো লাগাতে একটু কষ্ট হচ্ছে, কারণ স্লটের জায়গা কম, তো তাহলে একটু লাগাতে একটু সমস্যা হবে। তোমরা আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। 1 সেকেন্ড। তো আমরা কয়েলটা একটু ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে লাগাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো স্লটে জায়গা কম, তো তার লেগে মানে কয়েল পেপারটা যেতে একটু অসুবিধা করছে। তো ঠিক আছে, মোটামুটি চলে গেছে আমাদের ব্যাপারটা। তোমরা আস্তে আস্তে করে ভেতরে ঢুকিয়ে নেবে, ঠিক আছে। তো মোটামুটি ঢুকে গেছে আমাদের কয়েলের স্লট পেপার। তো দেখতে আমরা কমপ্লিট করে নিচ্ছি, আমার স্লট পেপার ঢুকিয়ে নিই। তো দেখতে দেখানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, চলো কয়েলটা শেপ বানিয়ে নেওয়া যাক। না তোমরা বারবার তোমাকে বলছি কয়েলের শেপ বানিয়ে নেবে, এখন না শেপ বানালে পরে শেপ বানাতে পারবে না, তখন কিন্তু রোটার ঢুকবে না ভিতরে আর কয়েলের, তখন কিন্তু আর মানে কোরের ভিতরে আর রোটার ঢুকবে না, বুঝেছো তো। ঠিক আছে, চলো আমরা কয়েলটা শেপ বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এদিকে বানিয়ে নিচ্ছি এবং এদিকেও বানিয়ে নিচ্ছি আমরা কয়েলটা শেপ। তো কিছু আউটার ওয়ার দু সাইডে দুটো আউটার ওয়ার বেরিয়ে যাবে, মাঝখানে এবং সিরিজ ওয়ার দেখতে পাচ্ছ তোমরা। মাঝখানে সিরিজ ওয়ার এবং দু সাইডে দুটো তার বেশি ছোটো কয়েল থেকে যেটা বাঁ সাইড থেকে এসছে, ডান সাইডে বড়ো কয়েলের সঙ্গে সে কানেকশন হয়েছে। মাঝখানে আমরা কোথাও কাটিনি, ছোটো কয়েল ডান সাইড থেকে এসছে, বাঁ সাইড থেকে এসছে, এবং বড়ো কয়েল ডান সাইডের সঙ্গে হয়েছে। এবং দু সাইডে দুটো আউটার ওয়ার বেরিয়ে গেছে। এক সাইডে কোনো সময় দুটো আউটার ওয়ার বেরাবে না, এটা মাথা তোমার রাখবে। যদি এক সাইডে দুটো আউটার ওয়ার তোমাদের বেরিয়ে যায়, তাহলে তোমরা কয়েল ভুল বলেছো, বুঝেছো তো। এক সাইডে কোনো সময় দুটো আউটার ওয়ার বেরিয়ে যাবে না। তো এভাবে আমরা পরের কয়েলটা ভেতরে টেনে তোমাকে দেখাচ্ছি। তো একটু পরে কয়েল না লেগে একটু 1 থেকে 6 পিচ সেম পিচ। তো একটু হচ্ছে 1 থেকে 6, এবং এর উপরে যেটা হচ্ছে 1 থেকে 8, মাঝখানে 4টা স্লট খালি আছে। তো আমরা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো ভিডিওটা দেখতে দেখো সবাই। ভিডিও ফাস্ট ফরওয়ার্ড না করলে ভিডিও অনেক বড় হয়ে যেত, তো তোমাদের দেখতে অসুবিধা হতো। তার লেগে তোমাদের ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে। তো ফাইনালি আমাদের রানিং কয়েল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা রানিং কয়েল ভরে নিয়েছি দু সাইডে দুটো। তো রানিং কয়েল ভরানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার রানিং কয়েল আমরা কানেকশন করে নিচ্ছি। তো তার আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড, দেখো সেই সিরিজ ওয়্যারটা, যেটা সিরিজ তারটা। তো এটা ধরো সেম ট্রেস ছোটো কয়েল থেকে এসছে, এবং বড়ো কয়েলের সঙ্গে ছোটো কয়েল থেকে এসছে বাঁ সাইড থেকে, এবং বড়ো কয়েলটা ডান সাইডে এসে সঙ্গে কানেকশন হয়েছে। যত বড় মোটর হোক প্রত্যেক জিনিসের সিরিজ কানেকশন হবে, যত বড় মোটর যত বড় ফ্যান, কয়েলের প্রত্যেক দিন সিরিজ কানেকশন হবে, সিরিজ কানেকশন, বুঝেছো তো। তো চলো কয়েলটা আমরা সেফ দিয়ে নিচ্ছি। তো কয়েলটা আমাদের সেফ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে দুটো তার বেরিয়ে গেছে এবং এদিকে দুটো তার বেরিয়ে গেছে। তো চলো কয়েলটা এবারে কানেকশন করে নেওয়া যাক। দেখছো এই যে ছোটো কল থেকে একটা তার বেরিয়ে এসছে, বড়ো কল থেকে একটা তার বেরিয়ে এসছে আমাদের সাইডের, এটা বড়ো কল থেকে এসছে, এবং এ সাইডের যেটা এসছে সেটা ছোটো কল থেকে তার মানে এক সেট কয়েলের।
এক সাইডে ছোটো কল থেকে বেরোবে, এক সাইডে বড় কল থেকে। তো সেম এদিকেও, এদিকে ছোটো কল থেকে বেরিয়েছে এবং এদিকে বড় কল থেকে। দেখাচ্ছি এক সেকেন্ড। তো হচ্ছে বড় কল থেকে বেরিয়েছে। তো এর কানেকশন করে নেওয়া যাক। তো ছোটো কলের একটা তার আমরা নিয়ে নিচ্ছি এবং এই যে ছোটো কলটা আমরা একটা নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি হাতে, এবং ছোটো কলের সঙ্গে ছোটো কলে আমরা কানেকশন করে নিচ্ছি। একটা মাঝখানে একটা কল গ্যাপ ছেড়ে দেবে, ঠিক আছে? মাঝখানে একটা কল গ্যাপ ছেড়ে দেবে, ছোটো কল দেবে গ্যাপ ছেড়ে দিয়ে ছোটো কলের সঙ্গে ছোটো কল কানেকশন করে নেবে, ঠিক আছে? তোমার কানেকশন করে তোমাকে দেখাচ্ছি ভিডিওটা, দেখতে থাকো ভিডিওটা সবাই। তো ঠিক আছে, আমাদের এসের একটা এবং আউটার ওয়্যার এবং এসের একটা আউটার ওয়্যার দুটো কিন্তু বড় কল সাইডে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? এ সাইডে একটা বড় কল থেকে বেরিয়ে এসছে, দেখো একটা বড় কল থেকে, এবং এ সাইডেও কিন্তু বড় কল থেকে আউটার ওয়্যার মধ্যে বেরিয়ে চলে এসছে। তো চলো এটাকে আমরা কটন ট্যাপ করে দিচ্ছি। তো তোমরা চাইলে 7 নম্বর পিভিসি পেপার দিতে পারো, এই দেখো 7 নম্বর পিভিসি পেপার কিংবা নোমেক্স পেপার 3 নম্বর, কিংবা 5 নম্বর ভার্টিক্যাল পেপার দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো ঠিক আছে, আমরা কটন ট্যাপ করে নিচ্ছি। তো কটন ট্যাপ করা আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছ কটন ট্যাপ আমরা করে নিয়েছি। তোমরা চাইলে কটন ট্যাপ করতে পারো। তো মোটামুটি করে নিয়েছি। তো দু সাইডে দুটো লিড বেরিয়ে গেছে, হচ্ছে একটা লিড এবং একটা লিড হচ্ছে প্রথমে যে কয়েলটা বসবে সেটা হচ্ছে রানিং কয়েল। সো তোমরা মনে রাখবে, প্রথমে যে কয়েলটা বসবে সেটা হচ্ছে রানিং কয়েল, ঠিক আছে? তো চলো দু সাইডে দুটো রানিং কয়েল লিড বেরিয়ে যাবে। তো মাঝখানে এবং স্টার্টিং কয়েল পিচ হচ্ছে 1 থেকে 6 এবং 1 থেকে 8। তো স্টার্টিং কয়েল আমরা বানিয়ে নিয়েছি, হচ্ছে স্টার্টিং কয়েল একটা কয়েল বানিয়ে নিয়েছি। কয়েল ভারবার সাইজ একই, টান দিয়েছি 503 টান থেকে কথা 3 টান বেশি হয়ে গেছে আর কি। তো কয়েল সাইজ সেম রয়েছে, 1 থেকে 6 যেটা 8 ইঞ্চি এবং 1 থেকে 8 যেটা 10 ইঞ্চি। তোমরা দুটো কয়েল বানিয়ে নিয়ে চেক করছো। তো আমরা টান দিয়েছি এবং স্টার্টিং কয়েল টান দিয়েছি আমরা 500 টান, দেখ করছো কয়েল সাইজ কিন্তু সেম, এবং কয়েল SWC 7 নম্বর, ঠিক আছে? তো আমরা দু সেট কয়েল বানিয়ে নিয়েছি এভাবে, দেখ করছো এক সেট এবং এক সেট। তো আমরা প্রত্যেক কয়েলে টান দিয়েছি 500 এবং কয়েল সাইজ তোমাদেরকে বললাম 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি এবং 37 নম্বর কপার ওয়্যার দিয়ে করেছে, ঠিক আছে? চলো কয়েল ভরে তোমাদের দেখান যাক। তো এর পিচ সেম রয়েবে 1 থেকে 6 এবং 1 থেকে 8 তোমাদেরকে বললাম। তো তো মাঝখানে 4টা রানিং কয়েল ভরা আছে, হচ্ছে 1 2 3 4, 4টা রানিং কয়েল ভরা আছে। তো এবারে পাশের যে স্লট ফাঁকা সেটা হচ্ছে 1 থেকে 6। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, অসুবিধা নেই। তো দেখতে থাকো, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি তোমাদেরকে একটু। তো স্টার্টিং কয়েল তোমরা ভরে নেবে, রানিং কয়েল এভাবে ভরলাম আমরা, স্টার্টিং কয়েল তোমরা ভরে নেবে, ঠিক আছে? ফাইনালি আমাদের স্টার্টিং কয়েল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখ করছো। স্টার্টিং কয়েল আমরা দু সাইডে ভরে নিয়েছি এবং এই যে এই সাইডে দুটো তার বেরিয়ে এসছে এবং এই সাইডে দুটো তার। তো আমাদের 4টা তার এখন বেরিয়েছে, তোমার দুটো তার আমাদের কানেকশন করতে হবে। তো সেম কানেকশন যেভাবে রানিং কয়েল কানেকশন করেছিল সেই কানেকশন সেভাবে স্টার্টিং কয়েল সেই কানেকশন করে নেবে, ঠিক আছে? তো তোকে দেখাচ্ছি যে একটা আমাদের ছোটো কয়েলের তার, বড় কয়েলের তার, সরি ছোটো কয়েলের তার এবং একটা ছোটো কয়েলের তার। তো এই দুটোকে আমরা একসঙ্গে কানেকশন করে নিচ্ছি এবং কানেকশন করে দড়ি বেঁধে স্লিপিং টিউব করে তোমাকে দেখাচ্ছি ভিডিওটা। তো দেখতে থাকো সবাই। তো ফাইনালি আমাদের দড়ি বাঁধা স্লিপিং টিউব এবং কানেকশন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 4টা লিড মধ্যে বেরিয়ে চলে এসেছে। তো আমরা 3 কানেকশন করবো। তো এই হচ্ছে একটা রানিং কয়েলের একটা তার এবং এই হচ্ছে একটা রানিং কয়েলের একটা তার, তোমাকে দেখাচ্ছি। তারটা ঘুরিয়ে নিচ্ছি তাই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এই দেখছো, এই যে এখান থেকে রানিং কয়েল তারটা বেরিয়েছে, সেটাকে স্লিপিং টিউব দিয়ে করে আমরা এদিকে নিয়ে চলে এসেছি, হচ্ছে এই দেখছো এই যেটা। তো এই দুটো রানিং কয়েলের তার এবং এই দুটো আমাদের উপরে দুটো স্টার্টিং কয়েলের তার। তো আমরা 3 কানেকশন করবো। তো ডান সাইডে যে রানিং করে তারটা আছে এবং বাঁ সাইডে যেটা তোমার স্টার্টিং করে তার, তো এই দুটোকে একসঙ্গে করে নিচ্ছি। সরি সরি, তো এই দেখছো, এক সেকেন্ড। তো এই যে বাঁ সাইডের যে রানিং করে তার, সরি স্টার্টিং করে তার এবং ডান সাইডে রানিং করে তার সঙ্গে আমরা একসঙ্গে কানেকশন করে নিচ্ছি। তো তাহলে কিন্তু পাখা কিন্তু ঘড়ির দিশে আমার মানে যেদিকে ঘড়ি কাঁটা করে সেদিকে ঘুরবে। তো রানিং করে ডান সাইড দিকে, ডান সাইড তোমরা যেখানে বসতে হবে ডান সাইড দিয়ে রানিং করে তারটা এবং স্টার্টিং করলে বাঁ সাইড দিকে। তো এই দুটোকে একসঙ্গে করে নিলে কমন আমাদের হয়ে যাবে, তাহলে কিন্তু কাঁটাটা মানে ঘড়ি যেদিকে ঘুরে সেদিকে পাখা কয়েল ঘুরবে। তো
তো সেটা আমরা সততার দিক থেকে ঠিক আছে। চলো আমার লিড রেখে নিচ্ছি। তো আমরা রানিং কয়েলের যে লাল রঙের তার লাগিয়ে নিচ্ছি এবং স্টার্টিং কয়েলে হলুদ রঙের ব্লু তার কমন করে নিচ্ছি। তো চলো আমরা স্লিপিং টিউব লাগিয়ে এবং বেঁধে বার্নিশ করে তোমাদেরকে দেখাচ্ছি কয়েলটা। তো দেখতে থাকো ভিডিওটা সবাই। তো ফাইনালি বন্ধুরা আমাদের স্টার্টিং কয়েল মানে বার্নিশ করা এবং স্লিপিং টিউব দেওয়া কমপ্লিট। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ। বাই বাই, সাবস্ক্রাইব, লাইক এবং করে দেবে। তো চলো বাই বাই।